আজকে যদি মিডিয়ার উপর আক্রমণ হয়, যদি মিডিয়া আক্রান্ত হয়, মিডিয়ার উপরে হামলা করা হয়, তাহলে আন্দোলন এই রক্ত কিসের জন্য? আপনারা এইভাবে আমাদের সাংবাদিকদের পাশে থাকবেন, কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রথম দুর্নীতিবাজ বেনজির আহমেদের বিরুদ্ধে আমরাই কলম ধরেছিলাম। আমরা দুঃখিত, বিশ্বাসই করতে পারিনি যে স্বাধীন এরকম আক্রমণ হবে। আমাদের এই আন্দোলনের ফ্যাসিলিটি আমরা তো স্বাধীন মত প্রকাশ করার জন্য চেষ্টা করছি। কিছু দুষ্কৃতিকারের মাধ্যমে পত্রিকা অফিস, মিডিয়া অফিস, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। আমরা বিশ্বাস করি এরা এই দেশের সুনাগরিক হতে পারে না, এটা ভদ্র সমাজ হতে পারে না। আপনারা জানেন 5ই আগস্টের এই বিপ্লবে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আমার মানের কোনো লিডার সশরীরে রাস্তায় ছিল কি না আমার জানা নেই। কিসের জন্য? বৈষম্যতাকে দূর করার জন্য, সবার সম অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, প্রত্যেকের বাকশক্তিকে স্বাধীন করার জন্য। আজকে যদি মিডিয়ার উপর আক্রমণ হয়, যদি মিডিয়া আক্রান্ত হয়, মিডিয়ার উপরে হামলা করা হয়, তাহলে আন্দোলন এই রক্ত কিসের জন্য? এটা বিফল চলে যাবে। আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনভাবে কাজ করুক। তবে আমি সবাইকে অনুরোধ করব, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিনই বলতে হবে। আমরা সবাই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। যেই ন্যায় করবে আমরা তার পক্ষে কাজ করব, যে অন্যায় করবে সে আমার মেয়ে হোক না কেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। কাজে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে বলবো যে আসুন আমরা সবাই সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, সত্য নিষ্ঠ সংবাদ প্রচার করি। আজকে মিডিয়ার উপর আক্রমণ হয়েছে, আমরা দুঃখিত, ব্যথিত, লজ্জিত। এর জন্য আমরা এখানে ছুটে চলে আসছি আপনাদেরকে সমবেদনা জানাবার জন্য। আর আমি এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবি করতেছি। আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সমস্ত মিডিয়া স্বাধীন থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনাদের পাশে আসতে পেরেছি, আপনাদের দুঃখে আমরা দুঃখিত হয়েছি। আমি বিশ্বাস করি ভবিষ্যতে ইনশাআল্লাহ সবাই মিলে জিলে এই দেশটাকে গঠন করব। আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই। আপনারা এইভাবে আমাদের সাংবাদিকদের পাশে থাকবেন, কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রথম দুর্নীতিবাজ বেনজির আহমেদের বিরুদ্ধে আমরাই কলম ধরেছিলাম। জিকে শামীমের মতন যে দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে আমরাই কলম ধরেছিলাম। তো আমরা খুব খুশি আপনারা আসছেন, আমরা কৃতজ্ঞ আমাদের বসুন্ধরা গ্রুপের সকল সাংবাদিকদের। আসলে মিডিয়ার উপরে কেন জনগণ ক্ষিপ্ত হবে? মিডিয়া তো জনবান্ধব হবে, জনগণের কথা বলবে, জনগণের অধিকারের কথা বলবে। অতএব আমি মনে করি মিডিয়াগুলোকেও আরও দায়িত্বশীল হওয়া উচিত। মিডিয়া যদি এক পেশে নিউজ প্রচার করে বা মিডিয়ায় যদি কোনো একটা দলের পক্ষে চলে যায়, তাহলে কিন্তু সেখানে জনগণ কিন্তু সেই মিডিয়াকে আপন করে নেবে না। এটাও কিন্তু আমাদের যে মিডিয়াগুলো আছে এদেরও এই দায়িত্বশীলতা জায়গা থেকে এগুলো চিন্তা করা উচিত। এখানে বসুন্ধরার বেশ অনেকগুলো মিডিয়া আছে। আমরা সবসময়ই চাই মিডিয়া একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দেশের মানুষের পক্ষে, দেশের পক্ষে কাজ করবে ঐক্যবদ্ধভাবে। এবং আমরা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব যারা দুর্নীতিবাজ, দেশের শত্রু, জনগণের শত্রু, তাদের মুখ উন্মোচন করার দায়িত্ব এখন মিডিয়ার। আশা চাই যে বিগত দিনের ভুলগুলিকে শুধরিয়ে আমরা সবাই সামনে একত্রবোধ হয়ে আমরা সবাই ইনশাআল্লাহ সামনে দেশকে অগ্রসর করব। এইটি আমাদের দায়িত্ব থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এবং আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই কিন্তু হকের পক্ষে। বাংলা নিউজের গাড়ি হুজুর, বাংলা নিউজের গাড়ি শেষ করে ফেলতে, তারপরে সামনে কালের কণ্ঠ হয়ে গেছে। এদিকটা একটু দেখবেন, এদিকটা।
আমরা এটা চাই এক জায়গায় তুলতে হবে। আপনারা আপনি দেখছেন এই কিসের পর 5 তারিখের পরে আমার আলোচনায় আমাদের আলোচনা ছবি দিতেছে হুজুরের ছবি